আজকের কথাটা তালাকপ্রাপ্ত ভাই এবং বোনেদের জন্য। যদি আপনারা কিছু করতে চান, একা থাকেন, একা থেকে কিছু করেন, তারপরে কাউকে বিয়ে করেন, না হলে কারোর সাথে সম্পর্ক জড়ান, নাহলে দেখবেন কি জানেন, দিন শেষে আপনার জীবনটাই শেষ। কেন? একুল অকুল অকুল একুল দেখতে দেখতে তখন আর কিছু করতে পারবেন না। কত যা, যে কারণে একটা সম্পর্ক নষ্ট করছেন, যে কারণে আপনার জীবনটা তছনছ হয়ে গেছে, দেখবেন সেই কারণটা আপনার সামনে আসবে আগে। কোনো কিছু করার নাই, কিছু থাকে না, কিচ্ছু থাকে না। বাস্তব এটাই। আগে টাকা কামান, টাকা হলে সৌন্দর্য পাবেন, টাকা হলে বন্ধু বান্ধব পাবেন, টাকা হলে ভালো বর পাবেন। কেন জানেন? যখন টাকা থাকবে, ভালো সম্পর্ক থাকবে, তখন ভালো টাকা থাকলে দেখা যাচ্ছে কি আপনি ভালো একটা কিছু করলেন, তখন আপনাকে সবাই সম্মান করে কথা বলবে। শ্বশুর বাড়ির লোক, স্বামী, যেই হোক না কেন, ভাই বোন, সবাই সম্মান করে কথা বলবে। তখন আর আপনার যে আগে বিয়ে হয়েছিল সেটা কথা ভুলে যাবে। প্রথম হচ্ছে টাকা, টাকাটাই সবকিছু বর্তমান। জানেন, একটা পুরুষ, আমি এমন পুরুষ দেখেছি যে মসজিদ ছুঁয়ে ভালোবেসে, কসম খেয়ে ভালোবেসে অন্য মেয়ের কাছে যাইতে। আমি সেই পুরুষকেও দেখেছি, যে পুরুষ রাত দিন কান্না করছে, সে অন্য মেয়েদের বুকে ঘুমায় খুব আরাম পাইছে। আমি অমন পুরুষও দেখছি। তাহলে এরকম পুরুষ এবং নারী আসলে, মানে এরা যে মানুষদের জীবনটা কিভাবে তছনছ করে দিতে পারে সেটা আসলে ধারণার বাইরে, ধারণার বাইরে। তো আপনারা যাই করবেন না কেন, আগে নিজে কিছু করেন, নিজে কিছু করে তারপরে তারপর অন্য কিছু চেষ্টা করবেন। কেন? আজকাল আমাদের যে যুগ জামানা, সেই জামানা গুলাই চলাটা আমাদের জন্য খুবই কঠিন। আল্লাহ চাইলে কাউকে অনেক বড় ধনী বানিয়ে দেয়, আল্লাহ চাইলে কাউকে অনেক বড় গরিব বানিয়ে দেয়। আল্লাহ বড় লোকদের বড় লোক বানাইছে, গরিবদের কি গরিব বানাইছে। কেন? বড় লোকদের টাকা পয়সা দিয়ে দেখানো হয়েছে কি পরীক্ষা করতেছে, আর গরিবদের টাকা পয়সা না দিয়েও পরীক্ষা করতেছে। তো স্বামী কাউকে দিয়েও পরীক্ষা করে, স্বামী কাউকে হারিয়েও স্বামীর কাছ থেকে পরীক্ষা করে। তো আমার এক্স হাজবেন্ড কে বলতে চাই, ভালোবাসা শেষ হয়ে যায়, মায়া মায়া কখনো শেষ হয় না।